মৌসুম বেনজির তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেস পার্টিতে পুনরায় যোগদানের পর বাকবিতণ্ডায় জড়িয়েছে মালদা জেলা কংগ্রেসের একাধিক নেতা বৃন্দগণ। মৌসুম বেনজির যখন 4 জানুয়ারি দিল্লির এআইসিসি অফিসে দল চেঞ্জ করে কংগ্রেসে পুনরায় যোগদান করে, তারপর থেকেই কিন্তু মালদা জেলা জুড়ে জনগণের কি হবে তার আগে কংগ্রেস পার্টির মধ্যে একটা ভূচাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাকবিতণ্ডায় জড়িয়েছে কংগ্রেসের নেতারা, একে অপরের প্রতি কিন্তু তারা ধিক্কার জানাচ্ছে। কেউ বলছে সুখের পায়রা, এই যে মৌসুম বেনজির কংগ্রেসে যোগদান করেছে এটাকে কংগ্রেসের এক নেতা সুখের পায়রা বলে, যেদিকে সে সুখ পাবে সেই দিকে আসবে। আজ মৌসুম বেনজির সেইভাবে কিন্তু সুখের পায়রা হিসাবে সে দল চেঞ্জ করেছে, এইভাবে আখ্যা করলো মৌসুম বেনজিরের দল পরিবর্তনের সেই ঘটনাকে। আর সেই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গিয়ে কংগ্রেসের আরেক নেতা, যারা এইভাবে কংগ্রেসে ফেরা নিয়ে যারা বিরোধিতা করছে, তাদের রাজনৈতিক কোনো কাণ্ড জ্ঞান নেই, তারা হয়তো এই কয়েকদিন হলো রাজনীতিতে যোগদান করেছে। চলুন আমরা শুনে নেওয়ার চেষ্টা করব কংগ্রেসের কোন নেতা কিভাবে ব্যাখ্যা করছে মৌসুম বেনজিরের ঘরে ফেরাকে কেন্দ্র করে। যে সুখের পায়রা হয়, যেখানে সুখ পায় সেখানেই থাকে, দুঃখের সময় যদি না থাকে তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক বা কংগ্রেসের একজন আসল লোক। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়, উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। জেলা সভাপতি, প্রদেশ কংগ্রেস সভাপতি সেই জায়গাতে উপস্থিত থেকে যদি ডিসিশন নিয়ে থাকে তাহলে কারো কিছু বলার থাকে না এখানে। আর যারা বলে তাদের হয়তো রাজনীতিতে জন্ম 2-1 বছরের জন্ম হয়েছে, এই ভিত্তিতে তারা বলছে, তারা রাজনীতির সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই। আমরা ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। গনি খানের যে ঐতিহ্য সেটাকে স্থায়িত্ব করার জন্য আবার সবাই একত্রিত হয়েছে। খুব খুশির দিন যে মোসাম আমাদের সঙ্গে আবার যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব।